আচ্ছা, দুইটা বাড়ি মিলায়া কত হইতে পারে? এই মনে করেন 15-30 কোটি টাকা। সৎভাবে কাম কর হুন, তুই যদি সৎভাবে কাম করতে পারো আর আমরাই তোর বিয়ে করে সংসার বানাই। মিস্টার মুগ্ধ, আমি আপনার টিচার। মহিলা পুরুষ ব্যাপার না, আসল কথা হচ্ছে পড়াশোনা। যেন আম্মা মনে করে তুমি তার লোক, কিন্তু তলে তলে সব কাজ আমার করবা। আমার বিশ্বাস আর যাই হোক আপনি খালাম্মার মতো বেমান হবেন না। সুরি বা বেলেটের পোস্ট মনে হইতেছে। আল্লাহ, এখন আমার কি হইব? আমি সালাউদ্দিন রে আর মিস্ত্রি ঘরে সাদি আসতে গেছিলাম। তারপর সাদি একটু বসছিলাম, মিস আমার ঘর থেকে বাইর করে দিল। কি এত বড় সাহস ওই মেয়ের? আমি ওই টিচারকেই বাদ দিয়ে দিব। না না খালাম্মা, থাক, বাদ দেন। কেন বাদ দিব? তোমার অপমান মানে আমার অপমান। আমার বৌমাকে কষ্ট দিবে, আমি তাকে তো ছেড়ে দেব না। আপনি যদি মিস্ত্রি কিছু কন তাহলে এটা সালাউদ্দিন রে অপমান করা হইব। আপনার কইয়া মনটা একটু হালকা করলাম। সেটাও তুমি ঠিক বলেছ। তাহলে তুমি কি চাও মা? ওই মিসের কাছে আমিও পড়তে চাই। তাই তুমিও পড়তে চাও? লেখাপড়া কিন্তু অনেক কষ্টের। খালাম্মা, আমার ওনার যোগ্য হইতে হইব না। সালাউদ্দিন পড়াশোনা করে আগায় যাইতে আছে, আমারও তো উচিত ওনার সাথে পড়াশোনা করে আগানো। ভেরি নাইস, তুমিও পড়বে। আসো আমার সাথে, আসো না। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, পড়াগুলো রাতে পড়বেন। আজ আসি। জি ম্যাডাম। ম্যাডাম, একটা কথা কই, কিছু মনে করবেন না তো? বলেন, নো প্রবলেম। ডিয়ার মানে কি? ডিয়ার মানে হচ্ছে প্রিয়। আল্লাহ গো আল্লাহ, ম্যাডাম এমনি কোয়েন না, আমি তো লজ্জায় মাটিতে মিশা যাবো। শোনেন, আপনি আপনার বাবাকে ভালোবাসেন না? সে কি আপনার ডিয়ার না, মানে প্রিয় না? জি, অবশ্যই ভালোবাসি, সে আমার অত্যন্ত প্রিয়। তেমনি আপনি আমার প্রিয় স্টুডেন্ট, মানে ডিয়ার। আর যদি আমি আপনার গার্লফ্রেন্ড হতাম, ডিয়ার মানে দাঁড়াতো। আচ্ছা থাক, ছাত্র আর শিক্ষকের সম্পর্ক পবিত্র সম্পর্ক, পবিত্রই থাক। আসসালামু আলাইকুম। খালাম্মা, এই যে তোমার আরেকটা স্টুডেন্ট, একে পড়াতে পারবে? তোমার বেতন বাড়িয়ে দিব। তাইলে তো ভালোই হয়। কোনো সমস্যা নাই, মিস্টার মুগ্ধকে বিকালে পড়াই, আর মিসেস মুগ্ধ কি সন্ধ্যায় সময় দিতে পারবেন? কেন, দুজন একসাথে পড়লে সমস্যা কি ম্যাম? না না, এটা তো সম্ভব না। বিষয়টা হচ্ছে সাইকোলজিক্যাল, এক একজনের সাইকোলজি এক এক রকম, সেভাবে পড়াতে হয়, নইলে একজনের জন্য আরেকজনের পড়াতে সমস্যা হবে। হ্যাঁ হ্যাঁ, পারবে, নো প্রবলেম। কি বৌমা, পারবা না? জি ঠিক আছে, তাহলে আজকে আমি উঠি। গুড আফটারনুন। গুড আফটারনুন। মুগ্ধ, টিচার কেমন পড়ায়? খালাম্মা, ম্যাডাম তো খুব ভালো পড়ায়, কি সুন্দর করে কথা কয়, একদিনে যে আমি কত কিছু শিখছি। জহিরের জন্য হইলেও আম্মা মাসে মাসে আমাদের 50,000 টাকা দিতে রাজি হয়েছে। আমার কিন্তু ভালোই লাগতেছে। তুমি এখন একটা কাজ করো, প্লটটা বুকিং দিয়েই ফেলো। মিন, জহির একটা কালস। ওরে যে আম্মা কেন এই বাড়িতে আবার ঢুকতে দিল আমি বুঝতে পারতেছি না। আব্বার আলমারি থেকে যেদিন 8 লাখ টাকা চুরি হয়েছে, আমাদের খাবারের সাথে ও আর শাহানা মিলে ঘুমের ওষুধ মিশাইছিল। আমি একদম শিওর। হ্যাঁ, আমিও শিওর। আর সেদিন টাকা চুরি হয়নি, টাকা সরানো হয়েছিল। যদি ধরেও নেই যে টাকা চুরি হয়েছিল, চোর বাবাজিরা খুব ইমানদার ছিল। কারণ মিসেস বা মিস্টার চোর ওদিন 8 লাখ টাকার বেশি নেয় নাই, কিন্তু আলমারিতে কিন্তু আরো বেশি টাকাও ছিল। হোয়াট ডু ইউ মিন? কি বলতে চাও?
এই বাড়ির মানে এই পরিবারের কারো ইন্ধন ছাড়া এই সাজানো চুরি করা সম্ভব না। তুমি কি আম্মাকে মিন করতেছো? মইন, যা হওয়ার তা হয়ে গেছে, এগুলো এখন বাদ দাও। বড় ভাইজান আর আমেনা বউ কত সুন্দর একটা জীবন পেয়েছে, ঢাকায় কি সুন্দর একটা বড় বাড়ি। এরকম একটা বাড়ির স্বপ্ন কিন্তু আমিও দেখি। এই বিষাক্ত পরিবেশে আর ভাল লাগে না। ঠিক আছে, আমি যত দ্রুত সম্ভব প্লট বুকিং করার ট্রাই করতেছি। তার জন্য আমার কলেজ থেকে 2-3 দিনের ছুটি নিতে হবে। ঢাকায় যেয়ে 2-1 দিন থাকতে হবে, লোকেশনে যেতে হবে, প্লট দেখতে হবে। সমস্যা কি, আমরা বড় ভাইজানের বাড়িতে থাকবো। তুমি ঠিক বলছো, মজা হবে। আচ্ছা, তোমার কৌশল কাজে দেবে বলে মনে হয়? ওই গাইয়া ভূতগুলো কোটি কোটি টাকার সম্পত্তি রেখে ঢাকা ছেড়ে পালাবে? আমার কিন্তু তা মনে হয় না। চতুর্দিকে জাল ফেলেছি সোনা, মাছ যত বড় আর ঘাগুই হোক না কেন, জালে তাকে ফাঁসতেই হবে। আর যদি কাজে না দেয় তখন কি করবা? দরকার হলে ওই শালার মুক্তকে অপহরণ করবে। ফুপু আম্মা আগামী 20 দিনের মধ্যে লন্ডন চলে যাবে, 7 দিন আগে রিটার্ন টিকিট কনফার্ম করবে, তখনই সোজা অপহরণ। কিন্তু তার আগে যদি উনি সম্পত্তি লিখে দেন তাহলে তো সর্বনাশ। হ্যাঁ, এটা অবশ্য ঠিক বলেছো। তাহলে তো কাজটা আরো আগেই সেরে ফেলতে হবে। আচ্ছা, কোনো পুলিশ কেস হবে না তো? আশা করি হবে না, একদম নিখুঁত প্ল্যান করেছি। আচ্ছা, ফুপু আম্মা যদি মরে যায় তাহলে তার সব সম্পত্তি তুমি তো পাবে, তাই না? আর এরকম হলে তো ফুপু আম্মাকে কবেই নাই করে দিতাম। ফুপু আম্মা মরার পর তার সম্পত্তির ভাগের জন্য 10 জন এসে হাজির হবে, লতায় পাতায় আত্মীয় স্বজন দাঁড়াবে। তাও ঠিক। তুমি এত চিন্তা করো না, দেখবে ওই কামলার জাত আগামী 7 দিনের মধ্যে ঢাকা শহর ছাড়বে। তাই যেন হয়। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি তোমার জন্য চা নিয়ে আসি। বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটে পুরো সিনেমা হল। গুগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। হইছে, এবার রাখো। যেমনি পড়াশোনা শুরু করছো মনে হচ্ছে 3 মাসে ম্যাট্রিক পাস করবা। আমেনা, এটা তুমি কি করলা? কালকে মিসের পড়াটা বুঝাই দিতে হইব না, নইলে তো মিস কইব ছাত্র ফাঁকিবাজ। বাবা, মিসের কথা এত শুনো? মিসের মন রক্ষা করতে দেখি জান দিয়ে দিতে আসো। আমেনা, এটা তুমি কেমন কথা বললা? আমি কি ভুল কিছু করতেছি? খালাম্মার কথাটা বুঝো নাই? এই বিশাল সম্পত্তি ধরে রাখার লাগিয়া পড়াশোনা খুব প্রয়োজন। সালাউদ্দিন, তুমি খালাম্মারে কইবা তোমার মহিলা মাস্টার পছন্দ না, তুমি কোনো পুরুষ মাস্টারের কাছে পড়বা। এসব তুমি কি কইতাছো? আমি কি মিথ্যা কথা কমু? আর মিসের কি দোষ? সালাউদ্দিন, তোমার মিসরে আমার পছন্দ না, আর ওনার পোশাক আশাকও ভালো না। এগুলো ফাইজলামি কথা। যদি কোনো উপযুক্ত কারণ থাকে তাহলে বলো। পোশাক আশাক যার যার ব্যক্তিগত বিষয়। তোমার মিসের চরিত্র। চুপ করো আমেনা। না জানে না শুই না কারো চরিত্র নিয়ে কথা বলা উচিত না, এটা অপরাধ। সালাউদ্দিন, এর আগেও তুমি আমার অনেক কথা না শুনে বিপদে পড়ছো, ভুলে গেছো? কেন, তুমি যখন ছিলা না তখন কি আমার দিন যায় নাই? গেছে। কেমনে গেছে তাও শুনছি, মানুষের লাথি উষ্টা খায় গেছে। এতই যখন সন্দেহ করো তাইলে এই কথাটা তুমিই যায় খালাম্মারে বলো। সালাউদ্দিন, আমগো কোটি টাকা সম্পত্তির দরকার নাই, 2 জন মানুষ খায়া পড়া বাইসে থাকতে পারলেই হইল। চলো না আমরা গ্রামেই চইলা যাই। ছাড়ো, একটা কথা শোনো, তোমার যাওয়ার ইচ্ছা তুমি যাও, আর খবরদার আমার পড়াশোনায় ডিস্টার্ব করবে না। যাও।
F for apple, B for ball, C for cat, D for dog. কি রে, তোরা কি কিছু কবি নাকি বলদের মতন এই জায়গায় বইয়া থাকবি? যদি কিছু কর থাকে কর, আর নাহলে এখান থেকে যা, আমি ঘুমামু। আম্মা, শুনলাম নাকি মার্কেটের ভাড়া থেকে মাসে মাসে মইনরে 50,000 টাকা দিতেছে। কি? এই তোগো কানে এই কথা কে দিছে? ওই জহির দিছে না? জাগলেগা করি চুরি হেরাই কইছো নিমো খারাম একটা। আম্মা, আপনি যেমনে ভাবতেছেন জহির তেমন ভাবে কথাটা কয় নাই। জহিরে বাহিরে বসে কান্তাছিল, পরে আপনার ছেলে ধরছে, ধরার পরে কয় আপনার ছোট ছেলে আপনার লগে যেমনে খারাপ ব্যবহার করছে এই দুঃখে কান্তাছিল। হ আম্মা, জহির আমারে কইল মইন নাকি জোর জবরদস্তি করে আপনার কাছ থেকে 50,000 টাকা নিতেছে, আর এর লেগে নিজের দায় মনে করে সে কান্তাছে। আরে অপমান করে নাই কে, একটু জোরে কথা কইছিল আর কি। মইন ঢাকায় পলট কিনবো, ওই মাসে মাসে 50,000 টাকা করে কিস্তি টানতে হইব। কিন্তু আম্মা, আমগো তো একটা দাবি আছে। হ্যাঁ আম্মা, আমরা তো আপনারই লোক, আপনি যা কন আমরা তাই করি। মইনের কিসের অভাব, বড় চাকরি করে, ভালো বেতন পায়। আম্মা, মইন এসব করতেছে ছোট বইয়ের কুবুদ্ধিতে। বড় ভাইয়ের ঢাকায় বাড়ি হয়েছে তো এই জন্য এখন তারা ঢাকা চলে যায়। তুইও তো ব্যবসা করস, এই সংসারে কি একটা টাকাও দেস? 10 লাখ টাকা দিয়ে তোর বাপের দোকান সাজাইয়া দিছে, হ্যাঁ ফলটা কি পাইছিস? আম্মা, লাভের টাকা দিয়া ব্যবসা বড় করছি। ঠিক আছে আম্মা, বড় ছেলে হিসেবে একটা আবদার করছি, যদি কোনো ভুল হয়ে থাকে মাফ করে দিন। শোন, মাসে মাসে 25,000 টাকা করে নিস, ঠিক আছে? আম্মা, আপনি খুশি মনে দিতেছেন, আলহামদুলিল্লাহ। এই চলো আমার রেস্ট নিতে দাও। আম্মা আসি তাইলে। আচ্ছা আম্মা, যাই। দেখছো তোমার মায় কত বড় শয়তান, তোমার ছোট ভাইরে বেশি মহব্বত করে। আম্মা আমারে বেশি মহব্বত করে। কসু মহব্বত করে, তোমার যদি মহব্বত করতো তুমি হইছো বড় ভাই, তোমারে দিব 25,000 টাকা আর মইনে দিব 50,000 টাকা। কেন দিব নিজের একটু প্রশ্ন করো। আরে বাবা, আম্মা খুশি হয়ে দিতেছে, অল্পতে সন্তুষ্ট থাকো। আর তাছাড়া আমাকে তো কোনো খরচ নাই, সংসারে কোনো টাকা দিতে হয় না। 25,000 টাকা মেলা টাকা। ঠিকই কইছো অনেক, কারণ তোমার মার কাছে মইন উচ্চ শিক্ষিত, উচ্চ শ্রেণীর মানুষ, আর তুমি হইছো পাগল ছাগল। পাগল ছাগলে আবার কিসের টাকার প্রয়োজন? 2 বেলা 4টা ভাত খাইতে পারলেই চলে। সোনা পাখি, রাগ করো না প্লিজ। তুমি রাগ করলে না আমার খুব কষ্ট লাগে। এই শোনো, এই 25,000 টাকা শুধুমাত্র আমার একার, খবরদার এই টাকাতে হাত দিবে না। আচ্ছা ঠিক আছে, নিও, খুশি থাকো। এই কি কইলা তুমি? না কিছু না, আমার ঘুম ধরছে। Oh, Mama, I'm very tired. Oh, sorry, very tired. Oh, আচ্ছা বাগিনা, তোমার মিস তোমাকে কেমন পড়াচ্ছেন? very nice, Mama, very nice. ভেরি নাইস পড়াচ্ছেন, সেটা আমি তোমার মুখের কথা শুনে বুঝতে পারতেছি। শুনো বাগিনা, ম্যাডামকে কোঅপারেট করতে হবে, মানে তাকে সহযোগিতা করতে হবে। Yeah, sure. অবশ্যই সহযোগিতা করবো। সরি, করবো। গুড গুড ইয়াং ম্যান, ভেরি গুড। চলো আবার দৌড়াই। মামা, ইউ গো। আপনি যান, আমি পরে আসতেছি। ঠিক আছে, ওকে। এখন আবার দৌড়াইতে হবে। আস্তে দৌড়ই পরে। এই, আপনারা কারা? আর আপনাদের মুখ ঢাকা কেন? কি চান আপনারা? এই, তুই 10 নম্বর রোডের বাড়িওয়ালা না? জি ভাই, আমি বাড়িওয়ালা। আমার নাম মোহাম্মদ সালাউদ্দিন ঢালি। শুন বেটা, ঢাকা শহরে তোর মতো ডালিমালির কোনো বেল নাই। আমরা বেটা চান্দাবাজ, চান্দাবাজ চিনস? সব বাড়িওয়ালা আমগো চান্দা দেয়, তুই চান্দা দেস না।
1 লাখ করে চাঁদা রেডি রাখবি, প্রত্যেক মাসের 10 তারিখে নিয়ে যাম, বুঝছস? না ভাই, বুঝি নাই, বুঝতেও চাই না। চাঁদাবাজরা সমাজের শত্রু, দেশের শত্রু। বুঝতে পারছি, বুঝতে পারছি। টাকার সহায় থাকতে গেলে বুঝতে হবে। না বুঝলে ও আল্লাহ, বিপদ। 10 তারিখ। এই চল। আল্লাহ গো আল্লাহ, গ্রামেও ঝামেলা, শহরেও ঝামেলা, বিপদ আর বিপদ। আমি এখন কই যাব? ও, কি ব্যাপার, এখানে বসে আছো? নাস্তা করছো? বিয়ের পর কোনোদিন কি তোমার রাইখা খাইছি? কি ব্যাপার আমি না, নিজে নিজে যদি আইন বানায় নাও তাহলে তো সমস্যা। শোনো, যদি খিদা লাগে তাহলে খায় নিবা, কারোর জন্য অপেক্ষা করার দরকার নাই। আজ যাও, নাস্তা করে নাও। আমার খিদা নাই। জি খালাম্মা। আমি ভূমি অফিসে যাচ্ছি, তিব্বত আর উকিলকে নিয়ে, সাথে তোমার বাবাও যাবে। আচ্ছা খালাম্মা। কি ব্যাপার বৌমা, তোমার মুখটা অন্ধকার কেন? সালাউদ্দিন বকা দিয়েছে? জি না খালাম্মা, আমি ঠিক আছি। এই নাও, বাইরে লাঞ্চ করে নাও। আচ্ছা ঠিক আছে খালাম্মা। তোরা থাক, আমরা গেলাম। এই চলো। আচ্ছা ঠিক আছে, সাবধানে যায়েন। আমি না, খালাম্মা কি বলে গেছে শুনছো? আমরা দুপুরবেলা বাইরে লাঞ্চ করব, তুমি রেডি থাকবা। আমি নাস্তা করতে গেলাম। নাস্তা করতে গেল, আমার একটাবার সাধলও না। তোর মাথায় তো অনেক শয়তানি বুদ্ধি খেলে। আমার একটা বুদ্ধি দে না, কেমনে ওই মহিনটা আটকানো যায়? খালাম্মা, আটকাবেন কি লেগা? যাইতে দেন, বাড়ি করতে দেন, ভবিষ্যতে তো আপনারই কাজে লাগবে। এইটা অবশ্য তুই ঠিকই কইছিস, কিন্তু আমার তো মায়া একটা, বিয়া দিলে পরের বাড়িতে চলে যাইব। আর 2টা পোলা, একটা পোলা হয়েছে আধা পাগল। আমার সবচেয়ে শিক্ষিত আর বুদ্ধিমান পোলা যদি আমার থেকে দূরে চলে যায়, আমার তো বাবা পরে কষ্ট হইব। আয় রে, মায়ের মনে এমনই হয়। যে পোলা আপনারা সম্মানই করে না তারে কত ভালোবাসেন, আর যে পোলা আপনারে পাগলের মতো ভালোবাসে, অন্ধের মতো বিশ্বাস করে, সেই পোলারে আপনি কি কইলেন? আধা পাগল। আমি জানি আলাউদ্দিন আমার অনেক ভালোবাসে, আমার কথা অনেক সম্মান দেয়। জহির, জি ভাবি। ভেতরে আসো। আম্মা নাস্তা দিতে হবে না? আসো। বৌমা, আমি তো সকালবেলা নাস্তা করছি। আম্মা নাস্তা করছেন ঠিক আছে, কিন্তু আপনার তো বয়স হইতাছে, 2 ঘন্টা পর পর খাওয়া দরকার। জহির, ভিতরে আসো, নাস্তা নিয়ে আসো। দেখছেন খালাম্মা, ভাবি আপনার কত খেয়াল রাখে। আরে এটাই তো আমার সেরা বউ, সবচেয়ে ভালো। আচ্ছা খালাম্মা, আমি তাহলে ভিতরে দেখি। আচ্ছা যা। বস 1 লাখ টাকা চাঁদা চাইছি, ভালো করছি না? খুব ভালো করছস। মনটা চাইতেছে তোরে 1 লাখ টাকা কেউ চান্দা চায়? ধুর। আরে ছাগল, তবরে বাড়িওয়ালারা মাসে 1 লাখ করে চান্দা দেয়, আর তোর এইসব সিরা প্যান্ট রাবারের জুতা পরে রাস্তায় আডস, এটি কেউ বিশ্বাস করবো? বস চাপে পড়ে চাই হালাইছিলাম, এখন কি করুম কোন? কত করে চাইলে ঠিক ছিল? সর্বোচ্চ 10,000 টাকা চাইলে ঠিক আছিল, তোর আসলে একটা ফাউল। হালাই তো রোজ আটতে যাই, কাইলে আবার জামুনে 10,000 চামু। ধর বেটা, মান ইজ্জত কিছু থাকবো? শোন, বন্দুকের গুলি আর মুখের কথা একবার বাইরে হয়ে গেলে ওইটা আর ফিরে আসে না, ফিরে আনাও যায়। বস ভুল হয়ে গেছে, মাফ করে দেন। কয়টা টাকা দেন, আর কি করতে হইব কোন? যে ভুল করছস তার কোনো মাফ নেই। যাই হোক, শোন,
বাবা রে বাবা, খুব মনোযোগ দিয়ে পড়তে আসছো। কতক্ষণ ধরে আইসা বসে রইছি, ট্যারি পাইলে না? আমেনা, তুমি কি জানো এইভাবে শব্দ করা অভদ্রতা? না, জানতাম না, মাত্রই জানলাম। আমার ভিতরে আর কি কি অভদ্রতা আছে কইয়া দাও, আমি নিজেরে শুধরাইয়া নিব। আমি তো বলি নাই তুমি অভদ্র। আচ্ছা আমেনা, গতকাল থেকে দেখতেছি তুমি এমন করতেছো, কি হয়েছে তোমার? সালাউদ্দিন, তুমি ভালো করেই জানো আমার মনের ভিতরে কোনো সুখ শান্তি নাই। আহা আমেনা, আবারও সেই পেশাল। শোনো আমেনা, মিসের মধ্যে যদি উল্টাপাল্টা কিছু দেখি তাহলে তো আমি নিজেই বাদ দিয়ে দিব। তুমি ওনার উপর যে পরিমাণে মুগ্ধ, ওনার দোষ তোমার চোখে পড়বো? আমেনা, তুমি কি কইতে চাও পরিষ্কার করে রাখো। এসব ভাষা কথা আমার মাথায় ঢুকে না। থাক, কিছু কইতে চাই না, তুমি চা শেষ করো। আচ্ছা আমেনা শোনো, তুমি যেহেতু আইসায় পড়ছো তাইলে তোমার সাথে একটা গেম খেলি। গেমটার নাম হইলো শুদ্ধ অশুদ্ধ গেম। আমার লগে খেলতে হইব না, তোমার মিস আসলে মিসের লগে শুদ্ধ অশুদ্ধ খেলি। আমেনা, কি বিয়াদবের মতো কথা কইতেছো? এই যাও যাও আমার চোখের সামনে থেকে যাও। বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটুক গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। জহির, দাঁড়ো, তোমার লগে আমার দুইটা কথা আছে। ছোট বউ আসলে আমাকে সিগন্যাল দিবে। আচ্ছা ঠিক আছে ভাবি, আমি সিগন্যাল দেবো। জহির, বুড়িটা সারা দিন তার কাছে কাছে তোমার রাহে। তোমার লগে যে মন খুলে দুইটা কথা কমো তারও কোনো উপায় নাই। ভাবি ঠিক কইছে, খাড়েসা বুড়ি একটা, সারাদিন মনের ভিতরে শয়তানের কুটনামি ছাড়া কিছুই নেই। জহির, তুমি যদি আমার পাশে থাকো, এই কুটনা বুড়ির আমি কামের বেডি বানাইছাম। আচ্ছা ভাবি, আমি একটা জিনিস বুঝলাম না, আপনি বুড়ির বুদ্ধি এত রাগ কেন? রাগের কারণ আছে, কিন্তু বিষয়টা রাগের না। আসল কারণ হলো ক্ষমতা। এই বুড়ির জায়গা আমি নিতে চাই। এই বুড়ির কৌশলে সরাইয়া এই ঢালিবাড়ি সব সম্পত্তি আমার হাতে আনতে চাই। ইনশাল্লাহ আপনি পারবেন, আপনার সেই যোগ্যতা আছে। ইয়ে কাজ করেন, নাস্তাটা তাড়াতাড়ি দেন, দেরি করলে বুড়ি আবার কেটকেট করবো। ও জহির, তোমার আমি যেটার লাগে ডাকছিলাম সেটাই তো কোয়া হইলো না। বুড়িটা তোমার কি করতেছিল? ও ওই যে ছোট বেড়ে চলে যাবো তো, এটা শুন না দুঃখ প্রকাশ করতেছিল। আমি কইছি যাইতে দেন, এরা তো আপনারা ভালোই বাসে না, গেলে কি সমস্যা? আপনারা তো ভালোবাসে ওই মেজো ভাই আর ওই আসিয়া ভাবি, আপনার কথা কইছি। খুব ভালো করছো। শোনো, আমার রাইতে ঘুমাইলে আমার ঘরে মিটিং, তুমি, আমি আর আলাউদ্দিন। আচ্ছা ঠিক আছে, আমি চলি। ভাবি আপনি কাজ করেন, চাটা ঢালেন, আমি একটা মিনিট আইতেছি। সাথী, সাথী, কই গেলা? আরে ঘর দিয়ে তালা মারা, মোবাইলও তো ঘরে, ফোন যে দিমু তারও তো কোনো উপায় নাই। সারা সকাল কাম কইরা শুধু সেটা ভাত না খাইতে পারি, কেমন লাগে? সাথী, কই গেছিলা? বাবা, তোমার খিদে লাগছে? আব্বা, আম্মা, আপনার ঘরে যান। এমনি কথা করতেছ।
দেখো তোমার লোক মিষ্টি আর বিরিয়ানি আনছি। কি কও তুমি আমার জন্য বিরিয়ানি নিয়ে আইছো? অনেক দিন বিরিয়ানি খাই না, আজকে বিরিয়ানি খামু। আরে তোমার জন্য আনবো না তো কার জন্য আনবো? তোমার সেবা করা তো আমার দায়িত্ব। তার সাথে হঠাৎ মিষ্টি বিরিয়ানি, বিষয় কি? তোমার টাকার একটা সুন্দর ব্যবস্থা হয়েছে। 1.5 বিঘা জমি কিনছি, প্রায় 26 লাখ টাকা খরচ হয়েছে। জমিটা খুবই উর্বর, ভালো ফসল হয়, আমগো একটা সুন্দর ভবিষ্যৎ হইল। কই আমার তো কিছু কইলা না। তা জমি কার নামে কিনছো? কেন আমার নামে কিনছি? তোমার নামে কিনতে চাইছিলাম, কিন্তু তোমার তো স্বভাব চরিত্র ভালো না, আবার জুয়ার নেশাও আছে, তাই আমার নামেই কিনছি। ভালো করছি না? আচ্ছা তুমি বসো, আমি খাবারগুলো বাইরে নিয়ে আসি। আমি না, দেখছো রেস্টুরেন্টটা কত সুন্দর আর খাবারগুলো মনে হইতেছে মজার হইব। আমি না, তুমি কি রেস্টুরেন্টে আইসা মন খারাপ করে বসে থাকবা? আইসা আমি না, কত তোমাকে মেয়ে মানুষের মনটা আল্লাহ কি দিয়ে বানাইছে? হ্যাঁ, যেই মনে এত মায়া, সেই মনে এত জটিলতা কেমনে? হ্যাঁ সালাউদ্দিন, তোমার একটা কথা জিজ্ঞেস করি, সততার সাথে উত্তর দিবা তো? আচ্ছা জিজ্ঞেস করো, তুমি তো জানোই আমি মিথ্যা কথা কই না। তুমি পুরুষ মানুষ হইয়া একটা মহিলা টিচারের কাছে পড়ো, আমি একটা মেয়ে মানুষ হইয়া যদি পুরুষ টিচারের কাছে পড়ি, তোমার কাছে কেমন লাগবে? একই রুমে ঘন্টার পর ঘন্টা পড়াশোনা, গল্প, শুদ্ধ অশুদ্ধ খেলি, তখন তোমার কাছে কেমন লাগবে সালাউদ্দিন? আমি না, আমি শিক্ষা নিয়ে ব্যবসা করি না, শিক্ষাকে আমি সম্মান করি। আপনার মতো ধান্দাবাজ না আমি। তোরে আজকে শেষ করে ফেলাম। আব্বা, আম্মা, আমারে মাইরা ফেলাইলো। কামরান ভাই, কামরান ভাই দেখেন এরা আমার লোকে কি করতেছে। আম্মা, আমি ছোট ভাইয়ের লোকে ঢাকায় যাই। ঢাকায় আব্বা আছে, বড় ভাইজান, বড় ভাবিও আছে। তুমি আইছো, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আমি যে কি ডরানটা ডরাইছি।